আসসালামু আলাইকুম। আজকে আলোচনার বিষয় হলো অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার। এই কবিতার দুটো প্রশ্ন। আজকে এই কবিতার তৃতীয় নম্বর পার্টে দুটো প্রশ্ন আলোচনা করা হবে। প্রশ্ন দুটো হলো, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন পিওর সেরেন মিনস? হাউ ডিড দ্য পোয়েট ফিল হোয়েন হি রিড হোমার? এই দুটো প্রশ্ন আলোচনা করা হবে। শুরু করছি। Introduction. John Keats was one of the most important poets of the Romantic Age. জন কিটস ছিলেন রোমান্টিক যুগের অন্যতম গুরুত্বপূর্ণ কবি। He believed in beauty, imagination and deep feeling. তিনি সৌন্দর্য, কল্পনা এবং গভীর অনুভূতিতে বিশ্বাস করতেন। His poem on first looking into Chapman's Homer is a sonnet that expresses the joy of discovery. তার অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যান হোমার কবিতাটি একটি সনেট যা আবিষ্কারের আনন্দ প্রকাশ করে। Keats tells us about the experience of reading the Greek poet Homer, but through the English translation of George Chapman. তিনি আগে হোমারের কথা শুনেছিলেন, কিন্তু কিটস আমাদের গ্রিক কবি হোমার পড়ার অভিজ্ঞতা সম্পর্কে বলেন, তবে জর্জ চ্যাপম্যানের ইংরেজি অনুবাদের মাধ্যমে। He had heard of Homer before, but he never truly felt the power of Homer's poetry until he read Chapman's bold and lively version. তিনি আগে হোমারের কথা শুনেছিলেন, কিন্তু চ্যাপম্যানের সাহসী এবং প্রাণবন্ত সংস্করণটি না পড়া পর্যন্ত তিনি কখনো হোমারের কবিতার শক্তি অনুভব করেননি। In this context, Keats uses phrase pure serene to describe his new experience. To understand this expression, we must look at both its literal and symbolic meanings in the poem. এই প্রসঙ্গে কিটস তার নতুন অভিজ্ঞতা বর্ণনা করার জন্য বিশুদ্ধ নির্মল বাক্যাংশটি ব্যবহার করেছেন। এই অভিব্যক্তি বোঝার জন্য আমাদের কবিতার আক্ষরিক এবং প্রতীকী উভয় অর্থই দেখতে হবে। আচ্ছা, লিটারাল মিনিং অফ পিওর সেরেন, তাহলে নির্মল বিশুদ্ধের আক্ষরিক অর্থ। দ্য এক্সপ্রেশন পিওর সেরেন literally means care and peaceful atmosphere. Pure means clean, fresh and untouched. Serene means calm, still and peaceful. বিশুদ্ধ নির্মল শব্দটির আক্ষরিক অর্থ পরিষ্কার এবং শান্তিপূর্ণ পরিবেশ। বিশুদ্ধ মানে পরিষ্কার, সতেজ এবং অস্পষ্ট। নির্মল মানে শান্ত, স্থির এবং শান্তিপূর্ণ। So together, pure serene refers to a perfect calmness and clarity, like the peaceful sky after a storm. একসাথে নির্মল, বিশুদ্ধ নির্মল বলতে বোঝায় একটি নিখুঁত প্রশান্তি এবং স্পষ্টতা, যেমন ঝড়ের পরে শান্ত আকাশ। In the poem, Keats says, yet did I never breathe its pure serene, till I heard Chapman speak out
loud and bold. By this line he means that he had never truly breathed and experienced the clear, refreshing air of Homer's ode until he read Chapman's translation. কবিতায় কিটস বলেছেন, তবুও আমি কখনো তার বিশুদ্ধ নির্মলতা শ্বাস নেইনি যতক্ষণ না আমি চ্যাপম্যানকে জোরে এবং সাহসীভাবে কথা বলতে শুনি। এই লাইন দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন যে তিনি চ্যাপম্যানের অনুবাদ না পড়া পর্যন্ত হোমারের জগতের স্বচ্ছ সতেজ বাতাসে কখনো শ্বাস নেননি বা অনুভব করেননি। পোয়েটিক অ্যান্ড ইমোশনাল মিনিং, কাব্যিক এবং আবেগগত মিনিং। ইন পোয়েট্রি, পিওর সেন is not just about air or atmosphere. It represents a spiritual freshness and mental joy. Before reading Chapman, Keats had only heard about Homer's greatness. He knew the name but not real feeling. When he read Chapman's version, he suddenly felt a new kind of purity and excitement in his soul. It was like breathing the fresh air of a new world. This pure sense is the state of mind that comes from discovery, a calm yet powerful joy that fills the heart when only truly understands beauty. অর্থাৎ কবিতায় নির্মল বিশুদ্ধ কোমল বাতাস বা পরিবেশ সম্পর্কে নয়। অর্থাৎ কবিতায় নির্মল বিশুদ্ধ নির্মল কেবল বাতাস বা পরিবেশ সম্পর্কে নয়, এটি একটি আধ্যাত্মিক সতেজতা এবং মানসিক আনন্দের প্রতিনিধিত্ব করে। চ্যাপম্যান পড়ার আগে কিটস কেবল হোমারের মহত্ব সম্পর্কে শুনেছিলেন। তিনি নামটি জানতেন কিন্তু আসল অনুভূতি জানতেন না। চ্যাপম্যানের সংস্করণটি পড়ার সময় তিনি হঠাৎ তার আত্মায় এক নতুন ধরনের বিশুদ্ধতা, উত্তেজনা অনুভব করেছিলেন। এটি একটি নতুন বিশ্বের তাজা বাতাস শ্বাস নেওয়ার মতো ছিল। এই বিশুদ্ধ প্রশান্ত হলো আবিষ্কার থেকে উদ্ভূত মনের অবস্থা, একটি শান্ত কিন্তু শক্তিশালী আনন্দ যা হৃদয়কে পূর্ণ করে যখন কেউ সত্যিকার অর্থে সৌন্দর্য বুঝতে পারে। সিম্বলিক অ্যান্ড ফিলোসফিক্যাল মিনিং, প্রতীকী এবং দার্শনিক অর্থ। আচ্ছা, symbolically, pure sense stands for the highest level of artistic experience. Keats often used natural imagery to describe spiritual or imaginative experience. Here, pure sense suggests the clear atmosphere of genuine, the calm space where great minds like Homer and Chapman create immortal art. It also represents the moment of enlightenment, when confusion and ignorance disappear and truth becomes clear. For Keats, reading Chapman was like entering that divine space of art and imagination. In that pure sense, he could feel the divine, feel the living spirit of Homer's poetry. অর্থাৎ প্রতীকীভাবে বিশুদ্ধ প্রশান্ত বলতে শৈল্পিক অভিজ্ঞতার
সর্বোচ্চ স্তর বোঝায়। কিডস প্রায়শই আধ্যাত্মিক বা কল্পনাপ্রসূত অভিজ্ঞতা বর্ণনা করার জন্য প্রাকৃতিক চিত্রকল্প ব্যবহার করতেন। এখানে বিশুদ্ধ প্রশান্ত প্রতিভার স্পষ্ট পরিবেশকে নির্দেশ করে। হোমার এবং চ্যাপম্যানের মতো মহান মন যেখানে অমর শিল্প তৈরি করে। এটি জ্ঞানার্জনের মুহূর্তকে প্রতিনিধিত্ব করে। যখন বিভ্রান্তি অদৃশ্য হয়ে যায়, বিভ্রান্তি এবং অজ্ঞতা অদৃশ্য হয়ে যায়, তখন সত্য স্পষ্ট হয়ে ওঠে। কিডসের জন্য চ্যাপম্যান পড়া শিল্প ও কল্পনার ঐশ্বরিক স্থানে প্রবেশ করার মতো ছিল। সেই বিশুদ্ধ প্রশান্ত তিনি হোমারের কবিতার জীবন্ত আত্মা অনুভব করতে পারতেন। কম্পারিজন অ্যান্ড ইমাজরি, তুলনা এবং চিত্রকল্প। In the latter part of the poem, Keats compares his feeling to two great discoveries, that of an astronomer discovering a new planet and of an explorer seeing the Pacific Ocean for the first time. Both moments are filled with wonder, awe, and silent joy. The pure scene is exactly the same kind of experience, the still shining moment when something new and magnificent is realized. It is the calm after the shock of beauty, when the heart is silent but the mind is glowing with discovery. Through this expression, Keats shows how literature can give us the same thrill as a scientific or geographical discovery. কবিতার শেষ অংশে কিটস তার অনুভূতিকে দুটি মহান আবিষ্কারের সাথে তুলনা করেছেন, একজন জ্যোতির্বিজ্ঞানীর একটি নতুন গ্রহ আবিষ্কারের সাথে এবং একজন অভিযাত্রীর প্রথমবারের মতো প্রশান্ত মহাসাগরে দেখার সাথে। উভয় মুহূর্তই বিস্ময় এবং নীরব আনন্দে ভরা। বিশুদ্ধ নির্মল, ঠিক একই ধরনের অভিজ্ঞতা, নতুন এবং মহৎ কিছু উপলব্ধি করার সময় স্থির উজ্জ্বল মুহূর্ত। এটি সৌন্দর্যের ধাক্কার পরে প্রশান্তি। যখন হৃদয় নীরব থাকে তখন মন আবিষ্কারের জ্বলজ্বল করে। এই অভিব্যক্তির মাধ্যমে কিটস দেখান যে সত্যিকার সাহিত্য কীভাবে আমাদের দিতে পারে বৈজ্ঞানিক এবং ভৌগোলিক আবিষ্কারের মতো একই রোমাঞ্চ। রিলেশন টু দ্য মেইন থিম, মূল বিষয়ের সাথে সম্পর্ক। দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ইজ ডিসকভারি অ্যান্ড enlightenment through art. Keats shows how reading a translation can open a completely new world of imagination. The phrase pure sense captures that very moment of awakening when the poet feels he has entered the pure, calm, and divine world of true poetry. It is not only a physical or emotional state but a spiritual revelation. Keats' tone here is full of admiration and gratitude. He feels blessed to have found this serene beauty, and he shares that feeling with the
reader. কবিতার মূল বিষয়বস্তু হলো শিল্পের মাধ্যমে আবিষ্কার এবং আলোকিতকরণ। কিটস দেখান যে কিভাবে একটি অনুবাদ পড়া কল্পনার সম্পূর্ণ নতুন জগৎ উন্মোচন করতে পারে। বিশুদ্ধ নির্মল বাক্যাংশটি জাগরণের সেই মুহূর্তটিকে ধারণ করে যখন কবি অনুভব করেন যে তিনি সত্যিকারের কবিতার বিশুদ্ধ, শান্ত এবং ঐশ্বরিক জগতে প্রবেশ করেছেন। এটি কেবল একটি শারীরিক বা মানসিক অবস্থা নয়, বরং একটি আধ্যাত্মিক উদ্ঘাটন। এখানে কিটসের সুর প্রশংসা এবং কৃতজ্ঞতায় পূর্ণ। তিনি এই নির্মল সৌন্দর্য খুঁজে পেয়ে নিজেকে ধন্য মনে করেন এবং তিনি পাঠকের সাথে সেই অনুভূতি ভাগ করে নেন। Conclusion. In conclusion, the expression pure sense means much more than peaceful air. It symbolizes the spiritual freshness, clarity and calm joy that comes when one enters into the true world of art and imagination. For kids, it was the moment when he finally understood the greatness of Homer through Chapman's voice. It was like breathing the true clean air of a higher world, the world of genius, inspirations, and truth. Thus, the phrase pure sense beautifully expresses a kid's sense of wonder, discovery, and artistic enlightenment. Through these two simple words, he captures a universal feeling, the moment of joy when the human soul first meets true beauty. অর্থাৎ পরিশেষে বিশুদ্ধ নির্মল শব্দটির অর্থ কেবল শান্তিপূর্ণ বাতাসের চেয়েও অনেক বেশি। এটি শিল্প ও কল্পনার প্রকৃত জগতে প্রবেশের সময় আধ্যাত্মিক সতেজতা, স্বচ্ছতা এবং শান্ত আনন্দের প্রতীক। কিটসের জন্য এটি ছিল সেই মুহূর্ত যখন তিনি অবশেষে চ্যাপম্যানের কণ্ঠস্বরের মাধ্যমে হোমারের মহত্ত্ব বুঝতে পেরেছিলেন। এটি ছিল উচ্চতর জগতের বিশুদ্ধ পরিষ্কার বাতাসে শ্বাস নেওয়ার মতো প্রতিভা, অনুপ্রেরণা এবং সত্যের জগৎ। এইভাবে বিশুদ্ধ নির্মল বাক্যাংশটি সুন্দরভাবে প্রকাশ করে কিটসের বিস্ময়, আবিষ্কার এবং শৈল্পিক জ্ঞানের অনুভূতি। এই দুটি সহজ শব্দের মাধ্যমে তিনি একটি সর্বজনীন অনুভূতি ধারণ করেন, আনন্দের মুহূর্ত যখন মানবাত্মা প্রথমবার সত্যিকারের সৌন্দর্যের সাথে দেখা করে। আচ্ছা, আরও একটি প্রশ্ন হলো, হাউ ডিড দ্য পোয়েট ফিল হোয়েন হি রিড হোমার? হোমার পড়ার সময় কবি কেমন অনুভব করেছিলেন? Introduction. John Keats is one of the most famous poets of the Romantic age. He was a lover of beauty, imagination, and art. He believed that poetry could give a person the joy of discovery. In his sonnet on first looking into Chapman's Homer, Keats describes his wonderful feeling after reading Homer's epics in the English translation by George Chapman.
Before reading Chapman's version, kids had heard of Homer but never truly felt his greatness. When he finally read Chapman's translation, it was like entering a new world of beauty and power. The poem expresses his deep sense of wonder, excitement, and discovery. অর্থাৎ জন কিটস রোমান্টিক যুগের অন্যতম বিখ্যাত কবি। তিনি সৌন্দর্য, কল্পনা এবং শিল্পের প্রেমিক ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে কবিতা একজন ব্যক্তিকে আবিষ্কারের আনন্দ দিতে পারে। তার সনেট অন ফার্স্ট লুকিং ইন্টু চ্যাপম্যানস হোমার জর্জ চ্যাপম্যানের ইংরেজি অনুবাদে হোমারের মহাকাব্য পড়ার পর কিটস তার অসাধারণ অনুভূতি বর্ণনা করেছেন। চ্যাপম্যানের সংস্করণ পড়ার আগে কিটস হোমারের কথা শুনেছিলেন, কিন্তু তখনও তার মহত্ব অনুভব করেননি। অবশেষে তিনি চ্যাপম্যানের অনুবাদ পড়েন এবং সৌন্দর্য এবং শক্তির একটি নতুন জগতে প্রবেশ করার মতো অনুভূতি হয়। কবিতাটি তার বিস্ময়, উত্তেজনা এবং আবিষ্কারের গভীর অনুভূতি প্রকাশ করে। কিটস লাভ ফর লিটারেচার। তাহলে কিটসের সত্যের প্রতি কিটসের ভালোবাসা। কিটস begins the poem by saying he has traveled much in the realms of gold. This means he had read many great works of literature. He has explored many states of kingdoms, which symbolize different kinds of poetry and imagination. Yet, among all these literary adventures, he had not truly entered Homer's world. He knew about Homer, the great Greek poet, but he could not feel the true spirit of Homer's poetry through earlier translations. He only heard stories about Homer's vast and golden land of imagination, but he had not breathed its pure scent, its fresh and divine atmosphere. অর্থাৎ কিটস কবিতাটি শুরু করেন এই বলে যে তিনি সোনার রাজ্যে অনেক ভ্রমণ করেছেন। এর অর্থ তিনি সাহিত্যের অনেক মহান কাজ পড়েছেন। তিনি অনেক রাজ্য অন্বেষণ করেছেন, যা বিভিন্ন ধরনের কবিতা ও কল্পনার প্রতীক। তবুও এই সমস্ত সাহিত্যিক অভিযানের মধ্যে তিনি সত্যিকার অর্থে হোমারের জগতে প্রবেশ করতে করেননি। তিনি মহান গ্রিক কবি হোমার সম্পর্কে জানতেন, কিন্তু পূর্ববর্তী অনুবাদগুলির মাধ্যমে তিনি হোমারের কবিতার প্রকৃত আত্মা অনুভব করতে পারেননি। তিনি কেবল হোমারের বিশাল এবং সোনালী কল্পনার ভূমি সম্পর্কে গল্প শুনেছেন, কিন্তু তিনি এর বিশুদ্ধ প্রশান্ত, এর তাজা এবং ঐশ্বরিক পরিবেশ শ্বাস নেননি। দ্য নিউ এক্সপিরিয়েন্স থ্রু চ্যাপম্যানের মাধ্যমে নতুন অভিজ্ঞতা। Everything changed when kids read Homer's work translated by George Chapman. Chapman's translation was full of life, strength, and energy. It was bold and powerful, just like Homer's original voice. Kids felt that for the first time Homer was speaking out loud and bold. Through Chapman's words, kids could feel Homer's soul, his passion, his imagination, and his greatness. It was a moment of
deep joy and discovery. He realized that literature can open doors to unknown worlds, and he felt thankful for this new version that Chapman had given him. অর্থাৎ কিডস যখন জর্জ চ্যাপম্যান দ্বারা অনুদিত হোমারের রচনাগুলি পড়েন তখন সব কিছু বদলে যায়। চ্যাপম্যানের অনুবাদ জীবন, শক্তি এবং শক্তিতে পূর্ণ ছিল। এটি সাহসী, শক্তিশালী ছিল, ঠিক হোমারের মূল কণ্ঠের মতো। কিডস অনুভব করেছিলেন যে প্রথমবারের মতো হোমার জোরে এবং সাহসীভাবে কথা বলছেন। চ্যাপম্যানের কথার মাধ্যমে কিডস হোমারের আত্মা, তার আবেগ, তার কল্পনা এবং তার মহত্ব অনুভব করতে পারেন। এটি ছিল গভীর আনন্দ এবং আবিষ্কারের এক মুহূর্ত। তিনি বুঝতে পেরেছিলেন যে সাহিত্য অজানা জগতের দরজা খুলে দিতে পারে এবং চ্যাপম্যান তাকে যে নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছিল তার জন্য তিনি কৃতজ্ঞ বোধ করেছিলেন। দ্য পোয়েটস চ্যাপম্যান, দ্য জয় অফ ডিসকভারি। কবির তুলনা, আবিষ্কারের আনন্দ। তাহলে হচ্ছে কিডস এক্সপ্রেসেস হিজ ফিলিং থ্রু টু ফেমাস কম্পারিজনস সিমিলিস। First, he compares himself to an astronomer or watcher of the skies who suddenly sees a new planet appears before his eyes. That moment is full of surprise, joy, and awe. And the poet felt the same when he discovered Homer through Chapman. It was like seeing something never seen before, a new world shining in the universe of poetry. কিডস দুটি বিখ্যাত তুলনা সিমিলি মাধ্যমে তার অনুভূতি প্রকাশ করেন। প্রথমত, তিনি নিজেকে একজন জ্যোতির্বিজ্ঞানী বা আকাশের পর্যবেক্ষকের সাথে তুলনা করেন, যিনি হঠাৎ তার চোখের সামনে একটি নতুন গ্রহ দেখতে পান। সেই মুহূর্তটি বিস্ময়, আনন্দ এবং বিস্ময়ে পূর্ণ। এবং কবি যখন চ্যাপম্যানের মাধ্যমে হোমারের আবিষ্কার করেন তখন তিনিও একই অনুভূতি অনুভব করেন। এটা এমন কিছু দেখার মতো ছিল যা আগে কখনো দেখা যায়নি। কবিতার মহাবিশ্বে একটি নতুন পৃথিবী জ্বলজ্বল করছে। The second comparison is even stronger. He compares himself a Cortes, the brave explorer, who first looked at the vast Pacific Ocean from a peak in Darien in Panama. Cortes and his men stood silently, filled with wild wonder and disbelief. That some feeling of silent astonishment filled Kit's heart. He felt he was standing on a high peak of imagination, looking at an endless sea of poetic beauty. অর্থাৎ দ্বিতীয় তুলনাটি আরও শক্তিশালী, ইভেন স্ট্রঙ্গার, আরও শক্তিশালী। আচ্ছা, তিনি নিজেকে সাহসী অভিযাত্রী কর্টেজের সাথে তুলনা করেন, যিনি প্রথম ডারিয়ানের
পানামার একটি চূড়া থেকে বিশাল প্রশান্ত মহাসাগরের দিকে তাকিয়েছিলেন। কর্টেস এবং তার লোকেরা নীরবে দাঁড়িয়েছিল, বন্য বিস্ময় এবং অবিশ্বাসে ভরা। কিটসের হৃদয়ে সেই একই নীরব বিস্ময়ের অনুভূতি ভরে ওঠে। তিনি অনুভব করলেন যে তিনি কল্পনার এক উচ্চ শিখরে দাঁড়িয়ে আছেন, কাব্যিক সৌন্দর্যের এক অফুরন্ত সমুদ্রের দিকে তাকিয়ে। ইমোশনাল ইম্প্যাক্ট অ্যান্ড পোয়েটিক বিউটি হচ্ছে আবেগিক প্রভাব এবং কাব্যিক সৌন্দর্য। পোয়েটস কিডস ফিলিংস were not only of surprise but also of spiritual joy. He was deeply moved by the power of Homer's imagination. He felt small before such greatness, yet proud of witness it. His heart was full of respect and gratitude. Respect for Homer, the ancient genius, and gratitude for Chapman, who opened that door for him. The moment was so intense that he sensed his understanding of poetry itself. It was not just reading. It was like discovering a new universe. The experience made kids realize that true poetry can make one feel both humble and uplifted at the same time. অর্থাৎ কিডসের অনুভূতি কেবল বিস্ময়ে নয়, আধ্যাত্মিক আনন্দেরও ছিল। কিডসের অনুভূতি কেবল বিস্ময়ে নয়, আধ্যাত্মিক আনন্দেরও ছিল। হোমারের কল্পনার শক্তিতে তিনি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। এমন মুহূর্তের সামনে তিনি নিজেকে ছোট মনে করতেন, তবুও তা প্রত্যক্ষ করতে পেরে গর্বিত ছিলেন। তার হৃদয় শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় পূর্ণ ছিল। প্রাচীন প্রতিভা হোমারের প্রতি শ্রদ্ধা এবং চ্যাপম্যানের প্রতি কৃতজ্ঞতা, যিনি তার জন্য সেই দরজা খুলে দিয়েছিলেন। প্রতিটি মুহূর্তটি এত তীব্র ছিল যে এটি কবিতা সম্পর্কে তার ধারণা বদলে দেয়। এটি কেবল পড়া ছিল না, এটি একটি নতুন মহাবিশ্বের আবিষ্কারের মতো ছিল। এই অভিজ্ঞতা কিডসকে বুঝতে সাহায্য করেছিল যে সত্যিকার কবিতা একই সাথে একজনকে বিনয়ী এবং উন্নত উভয়ই বোধ করতে পারে। কানেকশন টু রোমান্টিক স্পিরিট, রোমান্টিক চেতনার সাথে সংযোগ। আচ্ছা, দিস ফিলিং অফ awe and discovery is a mark of romantic poetry. Romantic poets like Keats believed that poetry is not only about words, it is about deep emotion, imagination, and the discovery of beauty. Keats' reaction to Homer shows the romantic idea that reading great poetry is a spiritual experience. In it wakens the soul, sharpens the sense, and fills the heart with wonder. Through Homer, Keats saw how imagination can make life vast and meaningful. His joy was not only intellectual but emotional and almost divine. বিস্ময় এবং আবিষ্কারের এই অনুভূতি রোমান্টিক কবিতার একটি চিহ্ন।
কিটসের মতো রোমান্টিক কবিরা বিশ্বাস করতেন যে কবিতা কেবল শব্দের বিষয় নয়, এটি গভীর আবেগ, কল্পনা এবং সৌন্দর্যের আবিষ্কারের বিষয়। হোমারের প্রতি কিটসের প্রতিক্রিয়া রোমান্টিক ধারণাকে প্রকাশ করে যে মহান কবিতা পড়া একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা। এটি আত্মাকে জাগ্রত করে, ইন্দ্রিয়কে তীক্ষ্ণ করে এবং হৃদয়কে বিস্ময়ে পূর্ণ করে। হোমারের মাধ্যমে কিটস দেখিয়েছেন কল্পনা কিভাবে জীবনকে বিশাল এবং অর্থবহ করে তুলতে পারে। তার আনন্দ কেবল বৌদ্ধিকই নয়, বরং আবেগগত এবং প্রায় ঐশ্বরিকও। Conclusion. In conclusion, when the poet read Homer through Chapman's translation, he felt an overwhelming sense of wonder, discovery, and delight. It was like opening a window to a new and shining world. It felt like an explorer discovering new lands, or an astronomer finding a new planet in the night sky. This experience gave him a new understanding of poetry and imagination. Kids realized that great literature can make us see the infinite beauty of the universe. Thus, through his vivid comparison and emotional tone, the Kids beautifully expresses how he felt when he read Homer, a feeling of astonishment, admiration, and eternal joy. অর্থাৎ উপসংহারে, যখন কবি চ্যাপম্যানের অনুবাদের মাধ্যমে হোমার পড়েন, তখন তিনি বিস্ময়, আবিষ্কার এবং আনন্দের এক অপ্রতিরোধ্য অনুভূতি অনুভব করেন। এটি একটি নতুন এবং উজ্জ্বল বিস্ময়ের জানালা খোলার মতো ছিল। তিনি নতুন ভূমি আবিষ্কারকারী একজন অভিযাত্রীর মতো অনুভব করেছিলেন, অথবা রাতের আকাশে একটি গ্রহ নক্ষত্র খুঁজে পাওয়া একজন জ্যোতির্বিজ্ঞানীর মতো অনুভব করেছিলেন। এই অভিজ্ঞতা তাকে কবিতা এবং কল্পনা সম্পর্কে একটি নতুন ধারণা দিয়েছে। কিটস বুঝতে পেরেছিলেন যে মহান সাহিত্য আমাদের মহাবিশ্বের অসীম সৌন্দর্য দেখতে সাহায্য করতে পারে। এইভাবে তার প্রাণবন্ত তুলনা এবং আবেগগত সুরের মাধ্যমে কিটস সুন্দরভাবে প্রকাশ করেছেন যে তিনি যখন হোমার পড়েন তখন তিনি কেমন অনুভব করেছিলেন, বিস্ময়, প্রশংসা এবং চিরন্তন আনন্দের অনুভূতি। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিও কেমনভাবে দিলে ভালো হয় সেটা কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আপনাদের কমেন্ট অনুসারে ভিডিওগুলো আরও উন্নত করার চেষ্টা করব ইনশাল্লাহ।